এখন আমাদের গড়িতে ঠিক 4টা বাজে। আর আমাদের গন্তব্য হচ্ছে প্রথমে কলমাকান্দা এবং সেখান থেকে আমরা যাবো নীলাদ্রি লেক। এই পর্যন্ত যতগুলা ভ্রমণ গল্প সাজিয়েছি এর মধ্যে এটি ছিল অনেক বেশি রোমাঞ্চকর। এবারের ভ্রমণে আমাদের গন্তব্য ছিল নেত্রকোনার কলমাকান্দা হয়ে সুনামগঞ্জের নীলাদ্রি লেক, ফারিক্কা টিলা আর লাকমাছড়া। এই ভ্রমণে থাকছে আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা আর পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে যাওয়া। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা রওনা হয়ে গেলাম। যেহেতু আমরা বাইকে করে যাব তাই সময়টা অনেক কম লেগেছে। সকালের এই মনোরম প্রাকৃতিক দৃশ্য আর মৃদু বাতাস আমাদের ভ্রমণকে করেছে আরো উপভোগ্য। কিন্তু এই সৌন্দর্যের কাছে আমাদের ক্ষুধার মূল্য অনেক বেশি। তাই ছোটখাটো একটি গুছানো হোটেলে আমাদের সকালের নাস্তা সেরে নিলাম। নাস্তা বলতে সাদা ভাত আর আলু ভর্তা, যা বাঙালি জাতির অত্যন্ত প্রিয় খাবার। বিশেষ করে আমি অনেক বেশি পছন্দ করি। নাস্তা শেষে এই কাকার এক কাপ লাল চা আমাদের এনার্জি ফিরিয়ে দিয়েছে। নদীমাতৃক এই দেশের আসল সৌন্দর্য নিহিত থাকে নদীর বিশালতায়। নদীতে বয়ে চলা দানব আকৃতির ট্রলার, ছোট ছোট নৌকা নদীকে গড়ে তোলে আরো প্রাণবন্ত। এটা হচ্ছে কমলাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় যেটাকে বলা হয়। এটা কিন্তু দেখা যাচ্ছে খুব কাছে, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে অনেক দূরে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাস্তাঘাট এতটাই খারাপ যেখানে হেঁটে যাওয়াটাই অনেক কষ্টকর। তাই ভাঙা রাস্তার বিকল্প হিসেবে বাইকগুলো মাঝে মাঝে নৌকায় করে নিতে হয়েছে। ওই পাশে হচ্ছে একটা রাস্তার কাজ করা হচ্ছে, যার কারণে আমরা মোটরসাইকেল নিয়ে আসলে ওই রাস্তা দিয়ে যাইতে পারতাম, সেটা হচ্ছে না। তাই এখানে আমরা নৌকার মধ্যে মোটরসাইকেল তুলছি এবং এই নৌকার মাধ্যমে আমরা মূলত ওই পারে যাব। ভাই রাস্তাটা কই গেছে একদম সোজা, কোন পর্যন্ত যাওয়া যাবো? গোলগাঁও বাজার হয়ে আপনি যাইতে পারবেন একবারে সিলেট সুনামগঞ্জ পর্যন্ত। বাংলাদেশে প্রায় প্রতিটি এলাকাতে ভ্যান অথবা রিক্সা থাকে, কিন্তু এই এলাকায় প্রতিটা বাড়িতে একটি করে ভাড়ায় চালিত মোটরসাইকেল আছে, যা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। যানবাহন বলতে মোটরসাইকেল ছাড়া কিছুই চোখে পড়ে নাই আমাদের। 30 টাকা করে, মানে প্রত্যেক মোটরসাইকেল 30 টাকা? একটু বেশি হয়েছে না ভাই? না ভাই 20 টাকা করে লন। মানুষ লয়ে ভাই আমরা 30 টাকা লইতে দিই, একটু বেশি হয়ে যায়। আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্পট টাঙ্গুয়ার হাওর। বেসিক্যালি হচ্ছে এখান থেকে টাঙ্গুয়ার হাওর শুরু, অর্থাৎ এখানকার ভাই যারা আছে ওনারা বলতেছে যে এখান থেকেই টাঙ্গুয়ার হাওর শুরু। প্রতি বছরই যেখানে হাজার হাজার দর্শনার্থী আসে এবং এসে তাদের ভ্রমণটাকে উপভোগ করে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার এই পাশেও প্রচুর পরিমাণ পানি থাকে এবং ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দ্রডিঙ্গা পাহাড়, আর এই পাশে হচ্ছে প্রচুর পরিমাণ পানি থাকে। এবং এখানে যখন সিজন থাকে অর্থাৎ বর্ষাকাল থাকে তখন কিন্তু এটা পানিতে একদম রাস্তাটা ডুবে যায়। এখানে প্রত্যেকটা মোটরসাইকেল পার করার জন্য তারা 30 টাকা করে নিচ্ছে। জাস্ট 1 মিনিটের রাস্তা ওইখানে তুলবে আর এখান থেকে এসে এখানে নামাই দেবে। তো প্রত্যেকটা মোটরসাইকেলের মূল্য নিচ্ছে মাত্র 30 টাকা, যদিও একটু বেশি হয়ে যাচ্ছে। এই বেচে এটা কিনে যাও। কার বাপ? হ্যাঁ, একটা ছোট বাচ্চা তার বাবার জন্য হয়তো বা খাবার নিয়ে যাচ্ছে। এই পাশে দুইটা ছেলে আসলে পানি নিয়ে আসছে। কি নিয়ে আসছে তোমরা? পানি কার জন্য? হ্যাঁ, কাকা তোমার কাকার জন্য। তোমার কাকা কি করে? বুদালাবা দুধালা ভাই, এই জিনিসটা কি? নৌকা চালায়। এই অঞ্চলের মানুষের কৃষি বলতে ধান চাষ আর গরু পালন ছাড়া তেমন কিছুই নেই। তা আবার প্রতি বছর হাজার হাজার হেক্টর জমির ধান বন্যার পানিতে ডুবে যায়। তাহিরপুরের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এখানকার রাস্তাঘাট। এই অঞ্চলটার মধ্যে মনে হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বেশি খারাপ। মানে যে রাস্তা দিয়ে আসলাম এটা আসলে কোনো রাস্তার কাতারে পড়ে না, আর এদিক দিয়ে তো আসলে অসম্ভব। আপনারা দেখেন যে বাইকের অবস্থা, মানে এত খারাপ রাস্তা, এদিকে আসলে চলাটাই খুবই টাফ। যেহেতু এই এলাকাটা একটা পর্যটন এলাকা এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, এখানে মানুষ স্বাভাবিকভাবে আসবে এটাই আসলে খুবই দুঃখজনক। মানে এই যুগে আসাও রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ, এটা আসলে আমরা কখনো ভাবি নাই। যদি আগে আসলে বুঝতাম যে এদিকে রাস্তার অবস্থা এরকম, তাহলে কখনো এদিক দিয়ে হয়তো বাঁচতাম না। আমাদের ভ্রমণের বিরক্তির অন্যতম কারণ ছিল এই কাদাযুক্ত ভাঙাচোরা রাস্তা, যেখান দিয়ে হেঁটে যাওয়া ছিল অসম্ভব। তারপরও আমরা সবাই নাছরবান্দা, যত কষ্ট হয়ে গন্তব্যে আমরা গিয়ে ছাড়বো।
যাদের নীলাদ্রি লেক দেখার শখ আছে আপনারা দয়া করে আপাতত আসবেন না, এদিকে আসবেন শুকনার সিজনে। বর্ষার সিজনে আপনি এদিকে কখনোই আসবেন না। দেখেন কি একটা অবস্থা। মোজাহিদ কিরকম লাগতেছে ভাই, একটু কত দিই কিরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে পড়ছে আসলে সেটা বলা বাহুল্য। মানে একবার চিন্তা করেন যে এইরকম একটা রাস্তা দিয়ে আসলে বাইক চালিয়ে যাওয়াটা আমার পেছনে যে ভারতীয় পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিক্যালি মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত। আর আমরা যে পাহাড় দেখার জন্য সেই চট্টগ্রাম যাই, সিলেট যাই, এই পাহাড়টাকে দেখার জন্য কিন্তু আমাদের এখান থেকে ঠিক 200 কিংবা 300 গজ দূরে কিন্তু এই পাহাড় অবস্থিত। অর্থাৎ পাহাড় হচ্ছে দূর থেকে সুন্দর। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের অন্যতম ভ্রমণ স্পট নীলাদ্রি লেক, যেটা প্রচুর পরিমাণ ভাইরাল বাংলাদেশে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রায় প্রতি বছর এখানে হাজার হাজার মানুষ আসে এই দৃশ্যটাকে দেখার জন্য। ওই পাশে হচ্ছে ভারতের সেই মেঘালয় পাহাড়, আর এই পাশে একদম ঠিক ময়নামতি পাহাড়ের মতো একদম ছোট ছোট পাহাড় বা টিলা যেটা বলেন, এগুলো দেখতে বেশ দৃষ্টিনন্দন। নীলাদ্রি লেক বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক পর্যটন স্থল। এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকায় অবস্থিত। লেকটির প্রকৃত নাম হচ্ছে শহীদ সিরাজ লেক, তবে পর্যটকদের কাছে এটি নীলাদ্রি লেক নামে বেশি পরিচিত। এটি মূলত একটি পরিত্যক্ত চুনাপাথরের খনি থেকে সৃষ্টি হয়েছে। এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, অন্য পাশে সবুজ টিলা। এই দৃশ্য লেকটিকে অনন্য সৌন্দর্য দিয়েছে। সকাল ও বিকেলের আলোয় লেকের রূপ বদলে যায়, যা ফটোগ্রাফারদের কাছে বিশেষ আকর্ষণ। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি শান্ত আশ্রয়। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেক ভ্রমণকারী নীলাদ্রি লেককে বাংলার কাশ্মীর বলে থাকেন। শখের দাম হচ্ছে 80 তোলা। মানে এই লেকের ভিতর আমি গোসল করবো, আর গোসল করার জন্য আমার কোনো হাফ প্যান্ট কিংবা আমার কোনো লুঙ্গি নাই। সো এই লুঙ্গিটা আমি জাস্ট 50 টাকা দিয়ে ভাড়া করে আনছি, জাস্ট এখানে গোসল করার জন্য। নীলাদ্রি লেক শেষ করে আমরা এখন রওনা হয়েছি বারিকা টেলের উদ্দেশ্যে। এখানে আসার একটি সুবিধা হচ্ছে আপনি একসাথে কয়েকটি ভ্রমণ স্পট দেখতে পারবেন। বারিকা টিলা যাওয়ার রাস্তাটা ছিল উঁচু নিচু আর প্রচন্ড পরিমাণ খাড়া, যা বাইকারদের জন্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর। বারিকা টিলার সবচেয়ে বড় আকর্ষণ হলো একসঙ্গে পাহাড়, হাওর নদী আর সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। বর্ষাকালে চারপাশে পানি আর সবুজের সমারোহ এই স্থানকে আরো মোহনীয় করে তোলে। বারিকা টিলার চূড়ায় দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতি তার সেরা রূপটি এখানে উজাড় করে দিয়েছে। সামনে মেঘালয়ের পাহাড়, নিচে বিস্তীর্ণ হাওর আর চারদিকে সবুজের সমারোহ। সব মিলে এটি এমন এক স্থান যেখানে দাঁড়ালে মনে হয় যেন সময় থেমে গেছে। সূর্যাস্তের সোনালী আলো যখন পাহাড়ের গায়ে পড়ে তখন বারিকা টিলা হয়ে ওঠে এক স্বর্গীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি। আসার সময় রাস্তা নিয়ে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের হয়েছে, দ্বিতীয়বার সেই ভুল আর করতে চাই না। যে রাস্তাটুকু অনেক বেশি খারাপ ছিল সেটি আমরা পরবর্তীতে বিকল্প উপায় হিসেবে মোটরসাইকেল সহ নৌকা দিয়ে পার হয়েছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর উজ্জ্বল ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।